বন্ধ হয়েছে সব বনাঞ্চলের প্রবেশ মূল্য। ডুয়ার্সের সব বনাঞ্চল সেখানে প্রবেশ মূল্য নেওয়া হতো, সেটা বন্ধ করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা নজরে আসে। বৃহস্পতিবার থেকে কার্যকর মুখ্যমন্ত্রীর নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কে নির্দেশ দিয়েছিলেন শোনাবো আপনাদের। কেন ট্যুরিস্টে ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশন এগুলো করা হচ্ছে? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না। পিকনিক করবে বা মানুষ যাবে সেখানে যাতে কোনো বন্য জন্তুর আক্রমণের কোনো সম্ভাবনা না থাকে, এইটুকু দেখতে হবে। তারা আসতে চায়, এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে, উড়িষ্যায় চলে যাবে, বিহারে চলে যাবে। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, ডুয়ার্সের সব বনাঞ্চলে প্রবেশ মূল্য বন্ধ করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই, সেই তৎপরতা নজরে আসছে। বনাঞ্চলের ডিএফওদের কাছেও কি সেই নোটিশ জারি করা হয়েছে? একদম প্রিয়াঙ্কা, দেখো ডুয়ার্সের যে সমস্ত বনাঞ্চল আছে সব বনাঞ্চলেই কিন্তু পর্যটকদের কাছ থেকে যে প্রবেশ মূল্য আদায় করা হতো সেই প্রবেশ মূল্য তুলে নেওয়া হয়েছে। সমস্ত বনাঞ্চলের ডিএফওরা এই মর্মে একটি নোটিশ জারি করেছেন এবং গতকালকে এই নোটিশ ডিএফওদের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে। এবং এই নোটিশের পক্ষ থেকে পর থেকেই কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি পর্যটকরা একেবারে প্রবেশ মূল্য না দিয়ে কিন্তু তারা বনাঞ্চলে ঢুকতে পারছে। শুধু পর্যটকদের যে মাথাপিছু প্রবেশ মূল্য তাই নয়, যে গাড়িতে যে চার্জেস লাগতো, অর্থাৎ যেমন বক্সার ক্ষেত্রে এক একটি গাড়ি ঢোকার জন্য 480 টাকা করে চার্জ দিত বন দপ্তর, সেই গাড়ির যে এন্ট্রি ফি সেটাও তুলে দেওয়া হয়েছে। ফলে পর্যটকরা একরকম খুশি। তার কারণ হচ্ছে বনাঞ্চল ঘুরতে তাদের যে অর্থের বোঝা তাদের মাথায় থাকতো সেই অর্থের বোঝা অনেকটাই কমে গেল। ফলে খুশি এবং পর্যটকদের ভিড়ও হচ্ছে। প্রিয়াঙ্কা, সকাল থেকে গেট খুলেছে, লোকজন মোটামুটি যাচ্ছে, কম বেশ লোকজন যাচ্ছে। গতকালও প্রচুর লোকজন যাওয়া আসা করছিল, আজকেও সকাল থেকে মোটামুটি লোকজন যাচ্ছে। কত টাকা ফিস? এখন আপাতত টিকিট নিচ্ছে না, যেটা দেখা যাচ্ছে আর কি। টিকিট লাগছে না, সবাই যাচ্ছে। বাইকও গতকাল গেছিল, গাড়িও গেছিল, আজও যাচ্ছে। এতে মোটামুটি আমাদের আশা রাখছি যে এতে ব্যবসা বৃদ্ধি পাবে। আমাদের বাইরে থেকে আরও যারা লোকজন এই এন্ট্রি ফিসের জন্য আসতো না তারা আসবে। টাকা নেওয়া যাচ্ছে না এটা তো খুশির ব্যাপারই, কারণ সেখানে আমাদের পে করতে হচ্ছে না কিছু। তাও আমার মনে হয় কিছু মানি নেওয়া উচিত। একেবারেই বিনা পয়সা এন্ট্রিটা, এখনকার দিনে বিনা পয়সা এন্ট্রিটা তো মানে সুবিধাজনক নয়, তো কিছুটা নেওয়া উচিত। হ্যাঁ, খুশি তো অবশ্যই। খুশি তো ভালোই, অনেকটাই খুশি। মেনটেনেন্সের জন্য যদি মানে যেটা গভর্নমেন্ট কোনো না সে থাকে কিছু নেওয়া দরকার, তবে অনেকটাই বেশি। 150 টাকা যদি মানে 120 টাকা দিয়ে এতখানি মানে এটা পাস করেছে, খুবই ভালো হয়েছে। আমার মনে হয় একটা বেস লাইন মেনটেন করা দরকার, একটা মিনিমাম টাকা রাখা দরকার যেটা পিওরলি মেনটেনেন্সের জন্য ইউজ হবে।